আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতে আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাকওয়া অর্জনের দুটো পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ প্রথমে বলেছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই নির্দেশ দেওয়ার পরে ভয়টা কিভাবে আসবে পদ্ধতি বলে দিয়েছেন পরবর্তীতে। প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি গ্রহণ করছে। আগামীকালের উদ্দেশ্য হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন, কিয়ামতকে আমরা কি বলি? কাল কিয়ামতের দিন, কাল কিয়ামত। তার মানে এটা বেশি দূরে নয়, এটা একদম কাছে। আগামীকালের জন্য কি গ্রহণ করছে মানুষ যেন এটা চিন্তা করে। তাকওয়া নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন আগামীকালের জন্য মানুষ কি গ্রহণ করতে সেটা যেন চিন্তা করে। তার মানে হলো আমরা যদি সবসময় এই চিন্তা করি যে আমি যে কাজ করছি এটা আমার পরকালে কাজে আসবে কিনা, এই কাজ পরকালে আমার কাজে আসবে কিনা, এই চিন্তাটা যদি করি তাহলে লাভ অনর্থক কাজকে আমরা করবো। অনর্থক কাজকে পরকালে কাজে আসবে, কাজে আসবে। তাহলে তাকওয়া আসার একটা মাধ্যম হলো যে কোনো কাজ করবে, কাজ করার আগে চিন্তা করতে হবে এই যে কাজটা করতেছি এটা আমার পরকালে উপকারে আসবে কিনা, না এই কাজ পরকালে আমার জন্য বিপদের কারণ হবে, এই চিন্তাটা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানেন, খবর রাখেন। তোমরা কি করছো সব আল্লাহ খবর রাখেন। চোখ দিয়ে কি দেখতেছো? টিভি চালায়া, এটা আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন। এই চোখ বড় নিয়ামত, কান বড় নিয়ামত, প্রতিটা অঙ্গই তো নিয়ামত। এই নিয়ামতের কোনো তুলনা হতে পারে? এগুলোর কোনো মূল্য হতে পারে? যার চোখ নাই সে বুঝে চোখের কি মূল্য। তাকে যদি বলা হয়, কোন অন্ধ ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি তো চোখে দেখো না, আমি তোমার হাত তুলে তোমার চোখে হাত তুলে দিব, তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু শর্ত আছে, আমার এই কথা যদি মানো তাহলে আমি তোমার চোখটা ভালো করে দিতে পারি। এই চোখ দ্বারা জীবনে কোনো গুনাহ করতে পারবো না। যদি এই শর্ত মানতে পারো তাহলে আমি তোমার চোখে হাত তুলে দিব বা ফুঁদে দিব, চোখ ভালো হয়ে যাবে। এই কথা বললে অন্ধ কি রাজি হবে কি হবে না? অবশ্যই রাজি হবে যে হুজুর তাড়াতাড়ি চোখ ভালো করেন, আমার গুনাহ তো দূরের কথা, আমি অন্য কিছুই দেখবো না, খালি আমি আমার প্রয়োজনীয় জিনিস দেখতে পারলে, মা বাপের আত্মীয় স্বজন ছেলে মেয়েকে দেখতে পারলেই আমার যথেষ্ট। বলবে কি বলবে না? আল্লাহ তাআলা চোখ দিয়ে এই নির্দেশটা দিয়েছেন, চোখ দিয়েছে কিন্তু গুনাহ করার অনুমতি দেয় নাই। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুন, চোখের দ্বারা কি খেয়ানত হয় এটা আল্লাহ জানেন। এখানে আল্লাহ তাআলা খেয়ানত শব্দটা ব্যবহার করছেন। তার মানে এই চোখ দ্বারা যদি যে কোনো গুনাহ করা হবে এটাই খেয়ানত। হাত দ্বারা যে কোনো গুনাহ করা হবে এটা হাতের খেয়ানত। জিহ্বা দ্বারা যে কোনো গুনাহ করা হবে জিহ্বার খেয়ানত। এই অঙ্গগুলো আল্লাহ তাআলা গুনার জন্য দেন নাই, আমাদের সুবিধার জন্য দিয়েছেন, আমাদের লাভের জন্য দিয়েছেন, গুনাহ করার জন্য দেন নাই, আল্লাহ নাফরমানি করার জন্য দেন নাই। অনেককে জবান দিয়ে আল্লাহ জবান দিয়ে গেছে, কথা বলতে পারে না, চক্ষু দিয়ে চক্ষুর দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে নিয়েছেন, আছে না নাই? কান দিছে কথা শুনতো এখন শুনেই না, এরকম লোকও তো আছে। পা দিছিল চলাফেরা করতে পারতো, এখন উভয় পা কেটে এখন অচল ঘরে বসে আছে, এমন লোক আছে না নাই? এই যে নিয়ামত হাত চোখ কান, এই প্রতিটা নিয়ামত আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত, এগুলো কদর করতে হবে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই চোখ, এই কান, এই জবান, এই হৃদয়, প্রতিটা অঙ্গ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। প্রতিটা অঙ্গ সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। সুতরাং রমজান মাস গুনাহ থেকে বিরত থাকার মাস। এই মাসে যদি আমরা গুনাহ থেকে বেঁচে না থাকি থাকবো কোন সময়? এই মাসে তো শয়তান বাঁধা, এই মাসে তো ইবাদতের মাস। এই মাসে যদি আমরা গুনাহ থেকে বেঁচে না থাকি, গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস না করি, তাহলে আর কোন সময় থাকবো? এই জন্য এই রমজান মাস হলো একজন মানুষের জীবন গঠনের মাস। আল্লাহ তাআলা একটা মাস সময় দিয়েছেন। একটা মাস যদি কেউ চোখের গুনাহ থেকে বাঁচতে পারে, হাতের গুনাহ থেকে বাঁচতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচতে পারে, একটা মাস একদিনও সে গুনাহ করে নাই, তাহলে গুনাহ রমজানের পরে সে একটা গুনাহ মুক্ত পবিত্র জীবন লাভ করবে। তার জীবনটা নতুন ভাবে শুরু হবে।
হাদিসের মধ্যে এটাও এসেছে রমজান যা যেভাবে কাটবে বাকি 11 মাস সেভাবেই কাটবে। এই রমজান মাস যদি আমার গুনাহমুক্ত ভাবে কাটে, বাকি 11 মাস কি সে গুনাহমুক্ত ভাবে কাটবে। রমজান মাসও যদি গুনাহ করি তাহলে রমজান ছাড়া আরো বেশি গুনাহ করবো, এটা স্বাভাবিক। রমজান মাসে যদি আমি বেশি ইবাদত করি, রমজানের পরও ইবাদত করবো, এটা স্বাভাবিক না? এই জন্য রমজান মাসটাকে আমাদের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। ইবাদত শুধু ইবাদত নয়, ইবাদতের পাশাপাশি যাবতীয় গুনাহ থেকে বাঁচতে হবে। আর না হয় এই রোজা এর ফায়দা, রোজা রকমের আমরা পাবো না। হয়তো রোজার দায়িত্ব আদায় হয়ে যাবে। একটা হলো কি রোজা আল্লাহর ফরজ বিধান, দায়িত্ব আদায় হয়ে যাওয়া। রোজা রেখেও যদি কেউ টিভি দেখে, খারাপ জিনিস দেখে, তাহলে দায়িত্বটা আদায় হয়েছে, কিন্তু রোজার যে অশেষ নেকি সেটা পাবে না। একটা হলো দায়িত্ব আদায় হওয়া, আর একটা হলো পুরস্কার পাওয়া। আমরা শুধু দায়িত্ব আদায়ের জন্য রোজা রাখছি নাকি পুরস্কার পাওয়ার জন্য? রোজার কি পুরস্কার এটা আমরা সবাই জানি। রোজার পুরস্কার কে দিবেন? স্বয়ং আল্লাহ দিবেন। আসসামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজে আর পুরস্কার দেব। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে আনা উজিজা বিহি, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজেই বান্দার জন্য হয়ে যাব। তাহলে রোজার এই অশেষ পুরস্কার, অপরন্ত পুরস্কার, সেই পুরস্কারটা আমরা তখনই পাবো যদি রোজার উদ্দেশ্য আমরা জীবনে বাস্তবায়ন করি, যদি রোজার উদ্দেশ্যকে আমরা মেনে চলি, গুনাহ থেকে বেঁচে চলি, তখনই সেই পুরস্কার পাবো। এজন্য রোজাকে পরিপূর্ণ করতে হলে, ত্রুটি মুক্ত করতে হলে ফুকাহায়ে কেরাম রোজার আদবের কথা বলেছেন। রোজার 6টা আদব আছে। কয়টা আদব? 6টা আদব। এই রোজার আদবগুলো যদি মেনে চলা হয় তাহলে রোজা হবে পরিপূর্ণ রোজা। এই রোজা কামেল রোজা হবে। এর মধ্যে 1 নম্বর আদব হলো চোখকে হেফাজত করা। 1 নম্বর আদব কি? চোখ হেফাজত করা। এই চোখের দ্বারা যাতে গুনাহ না হয়। গুনাহ তো সব অঙ্গ দিয়েই হয়, কিন্তু গুনার প্রথম অঙ্গ হলো চোখ। শয়তান মানুষকে প্রথমে চোখের উপর আক্রমণ করে, দেখ কি যাইতেছে। এই যে শয়তানের প্রথম আক্রমণটা হলো চোখের উপর। চোখ দিয়ে যখন একটা জিনিস দেখে, হারাম জিনিস দেখে, তখন এটা শুধু চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। চোখ থেকে কোথায় চলে গেল? মাথায়। শুধু মাথার মধ্যে না, অন্তরেও ঘুরে। তাহলে শয়তানের যে এই আক্রমণ প্রথমে চোখের উপর, সেই চোখের উপর আক্রমণ করে, এটা ক্রিয়া প্রতিক্রিয়া এটা মাথায় এবং দিলে কাজ করে। অন্তরে যখন এটা ফিকির করতে থাকে, তখন সে এটা বাস্তবায়ন করার জন্য হাত ব্যবহার করে, পা ব্যবহার করে, অন্যান্য অঙ্গ ব্যবহার করে। প্রথম আক্রমণটা কিসের উপর? চোখের উপর। এই জন্য চোখ হেফাজত করতে হবে। এই চোখ হেফাজত করতে হবে। চোখ হলো শয়তানের প্রথম আক্রমণের বস্তু। হাদিস শরীফে নবীজি বলেছেন আন-নাজরু সাহমুম মাসমুমুন মিন সিহামিশ শয়তান। নজর হলো, কুদৃষ্টি হলো শয়তানের একটা বিষাক্ত তীর। শয়তানের বিষাক্ত তীর। এবং যে ব্যক্তি হারাম জিনিস দেখে, হাদিসে নবীজি বলেছেন লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুর ইলাইহি, যে হারাম জিনিস দেখে তার উপর আল্লাহ লানত, যে দেখায় তার উপর কি আল্লাহ লানত। যে সমস্ত গুনার ব্যাপারে লানতের কথা আসছে, আল্লাহ লানত, নবীজির লানত, মাখলুকাতের লানত, এই সমস্ত গুনাহ ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। যে সমস্ত গুনার ব্যাপারে লানতের কথা আসছে, আযাবের কথা আসছে, এই গুনাহগুলো হলো মারাত্মক গুনাহ। তো নবীজি বলেন লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে ব্যক্তি হারাম জিনিস দেখে তার উপরও আল্লাহ লানত, যে হারাম জিনিস দেখায় তার উপরও কি আল্লাহ লানত। এজন্য রাসূল কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, দৃষ্টি যেন অপাত্রে ব্যয় না করে, দৃষ্টিকে যেন নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। চক্ষু দিয়ে চোখ হেফাজত করার নির্দেশ আল্লাহ দিয়েছে। এজন্য রোজার প্রথম আদব হলো চোখকে হেফাজত করা। রোজা রেখে চোখ হেফাজত করা, চোখের দ্বারা গুনার কাজ না করা। আমরা অনেক আছি, বিশেষ করে যুবকরা
সময় কাটানোর জন্য মোবাইল দেখতে থাকে, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে থাকে বা টিভির মধ্যে অশ্লীল ফিল্ম নাটক দেখতে থাকে সময় কাটানোর জন্য। সময় তো মুমিন কাটাবে ইবাদতের মাধ্যমে। সময় কাটানোর কি জিনিস নাই? সময় যদি না কাটে তাহলে ঘুমায় থাকে, আর যদি কাটাতে হয় তাহলে জিকির করে, কোরআন তেলাওয়াত করতে পারি না, জিকির তো করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সময় কিভাবে কাটাবে, অবসর সময় কিভাবে কাটাবে আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরা আলাম নাসরার মধ্যে আল্লাহ নবীকে বলেন ফাইদা ফারাগতা, যখন আপনি ফারেক হবেন, অবসর হবেন, ফানসাব, তখন আপনি ইবাদতের প্রতি বেশি মেহনত করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবের দিকে মনোনিবেশ করেন। নবী কে বলছেন আপনি যখন ফারেক হবেন, নবী কি দুনিয়ার কাজে লিপ্ত থাকতেন? নবী তো সবসময় ইবাদতে লিপ্ত থাকতেন। তার মানে আল্লাহ তাআলা নবীকে বলছেন যখন আপনি কোনো ইজতিমাই কাজে থাকবেন, দাওয়াতের কাজে আছেন, জিহাদের কাজে আছেন, যে কারণে ব্যক্তিগত আমল বেশি করার সুযোগ পান নাই, সেই ইজতিমাই কাজ থেকে যখন ফারেক হবেন, ফারগাব, ইবাদতে এখন লেগে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ইবাদতে লেগে যান এবং আপনার রবের দিকে কি করেন? মনোনিবেশ করেন। তাহলে অবসর সময় কিভাবে কাটাবো সেই নির্দেশ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অবসর সময় কাটানোর সময় হলে ইবাদত করো, আর নাহলে ঘুমিয়ে যাও। মুমিনের ঘুমও কি ইবাদত হবে। এইজন্য রমজান মাসে আমরা টিভিতে, মারাত্মক টিভিতে এই ছবি দেখা, ফিল্ম দেখা অথবা নাটক দেখা, এটা গুনাহ, মনে রাখবেন। রমজানের গুনাহ অন্য সময়ের গুনাহ থেকে মারাত্মক। চোখকে ইবাদত করতে হবে। 2 নম্বর, এই জবানকে ইবাদত করতে হবে। জিহ্বা, এই যে জিহ্বা, ছোট্ট জিহ্বা অঙ্গ, নরম অঙ্গ, কিন্তু এটার আমরা ব্যবহার করি বেশি। এটা তো একটা নরম, কোমল, স্পর্শগত বিষয়। দাঁতের মধ্যে লাগলে তখন বোঝা যায় যে কিরকম কষ্ট। এই যে নরম অঙ্গ, কোমল অঙ্গ, এই অঙ্গটাকে আল্লাহ তাআলা 2 ঠোঁট দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছেন, আবার 32টা দাঁতের ভিতরে রাখছেন, নাইলে হাত পায়ের মতো খোলা রাখছেন। জিহ্বাটাকে আল্লাহ তাআলা কোমল বানাইছেন, নরম বানাইছেন। এটাকে আল্লাহ তাআলা 32 দাঁত দিয়া বাউন্ডারি দিয়েছেন। এই দাঁতের উপর আমার 2 ঠোঁট, একটা না 2টা, যাতে করে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করি। কি করি? হেফাজত করি। এই জিহ্বা জিরমু সগীর ওয়া জুরমু কাবীর, তার আকৃতি ছোট কিন্তু অপরাধ অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি কথা বলতে চায় ভালো কথা বলবে, আর নয় চুপ থাকবে। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যদি কথা বলে ভালো কথা বলবে, আর নয় কি থাকবে? চুপ থাকবে। এই চুপ থাকাটাও তার জন্য ইবাদত হবে। চুপ থাকার মধ্যে না যা, কথা না বলে চুপ থাকাটা কি? ইবাদত। আর তারগীব ও তারহিব কিতাবের বর্ণনা এসেছে যে মাকামুর রাজুলি লিসামতি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। চুপ থাকাটা 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম। না, বুদ্ধিমান তো সেই যে চুপ থাকে। জ্ঞানীর লক্ষণ কি? কথা বেশি বলে না, চুপ থাকা। চুপ থাকা। জ্ঞানী যারা কথা বলে কম, চুপ থাকা। এই জন্য রমজান মাসে জবানকে ইবাদত করতে হবে। জিহ্বা দিয়া অনেক ধরনের গুনাহ হয়। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন জিহ্বা দ্বারা কি পরিমাণ গুনাহ হয়। তিনি শুধু 20টা শিরোনাম কায়ম করেছেন। 20টা শিরোনাম লিখেছেন জিহ্বা দ্বারা এই গুনাহ হয়, সেই গুনাহ হয়। এরকম শিরোনামে কয়টা? 20টা। 20 প্রকারের গুনাহ হয় জিহ্বা দ্বারা। এই রমজান মাসে জীবনকে হেফাজত করতে হবে। বিশেষ করে গীবতের গুনাহটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। বর্তমান সময়ে এই গুনাহটার মধ্যে সবাই আমরা লিপ্ত। সাধারণ মানুষ, আলেম ওলামা সবাই কি গীবতের গুনাহ লিপ্ত। মানুষের সমালোচনা করা, মানুষের দুশ্চর্চা করা, এটা আমরা বেশি করি। অথচ এই দুশ্চর্চা করাটা হারাম। এটা শুধু রমজান মাসে হারাম না, সবসময় হারাম, সবসময় হারাম, এবং এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই গুনাহের জন্য সবচেয়ে কঠিন শব্দ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। যারা মানুষের সামনে দুশ্চর্চা করে বা পিছনে দুশ্চর্চা করে, আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইলুন, দুর্ভোগ। ওয়াইলুন আবার জাহান্নামের একটা নাম। ওয়াইলুন, তাদের জন্য জাহান্নাম। কঠিন শব্দ ব্যবহার করেছেন। এই জন্য গীবতের গুনাহ থেকে, এই জন্য গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। গুনাহ, জিহ্বার গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
জবানকে হেফাজত করতে হবে। চারতলা দেখেন, চারতলা আছে কিনা, আপনি না দেখেন তাহলে সার্ভিসে দিতে হবে। হ্যাঁ, যে লোক যেহেতু আসছে আমরা একটু চিপাই বসতে হবে, মানুষ আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। উপরে চলে যান, এই কথা শেষ করে দেব। রোজার আদব কয়টা? 6টা। প্রথম চোখ হেফাজত করা, 2 নম্বর জবান হেফাজত করা, 3 নম্বর কানকে হেফাজত করা। এই কানের দ্বারা গুনাহ হয়। গান শোনাটা কি গুনাহ? গান শোনা গুনাহ, গীবতের কথা শোনা গুনাহ, আরেকজনের দোষ বলা যেরকম গুনাহ, শোনাও গুনাহ, সমান গুনাহ। কান হেফাজত করা। 4 নম্বর হলো অন্যান্য অঙ্গগুলোকে হেফাজত করা, হাত পা এগুলোর গুনাহ থেকে বেঁচে থাকা। 5 নম্বর হলো অতি ভোজন না করা। রমজান মাসে অতি ভোজন না করা, খুব বেশি পরিমাণে না খাওয়া। কারণ রমজান মাসটা হলো আত্মার খোরাক, দেহের খোরাকের জন্য নয়। বাঁচা পরিমাণ খাবো, কিন্তু অতি ভোজন করা এটা রমজানের মাকসাদের বিপরীত, রমজানের উদ্দেশ্যের বিপরীত। অতি ভোজন না করা, এটা 5 নম্বর আদব। 6 নম্বর আদব হলো আল্লাহর কাছে রোজা কবুল হওয়ার আশাও রাখা, আবার ভয়ও রাখা, যে আমি যে রোজা রাখলাম আল্লাহ কবুল করবেন কি করবেন না, কবুল করার আশা এবং ভয় বজায় রাখতে হবে। আমি তো রোজা হক আদায় করে রোজা রাখতে পারছি না, আল্লাহ হয়তো কবুল করবেন না। আবার আল্লাহ তাআলার রহমতের মাস, আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই যে ভয় এবং আশা, রোজা কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে ভয়ও রাখা, আবার কি আশাও রাখা। যে কোনো ইবাদতের ব্যাপারে ভয় এবং আশা রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। অনেক মানুষ বলে আমার ইবাদত কবুল হবে না। তুমি যদি এরকম নিরাশ হও তাহলে তোমার ইবাদত কবুল হবেই না। আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহ আমাকে এরকম ইবাদত করার সুযোগ দিয়েছেন, আমি আশা করতে পারি ইবাদত কবুল হবে। যে কোনো ইবাদতের ব্যাপারে কি হইতে নাই, নিরাশ হইতে নাই। নিরাশ হওয়াটা কাফেরদের স্বভাব। আশা করতে হবে যে আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিয়েছেন, আবার কবুলও করবে। তবে আবার এরকমও না যে কবুল হবেই, এরকম নিশ্চিত হওয়া যাবে না। ভয়ও থাকতে হবে, ভয় এবং আশা দুটোটাই কি থাকতে হবে। এই 6টা আদব যদি আমরা মেনে চলি তাহলে আমাদের রোজা পরিপূর্ণ রোজা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে রোজার আদব রক্ষা করে রোজা রাখার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নাই তারা সুন্নাত আদায় করে নেন।